আসসালামু আলাইকুম বন্ধুরা। ফোন দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আপনার ফোনের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। কারণ হচ্ছে ফোনের স্ক্রিনটি থাকে খুবই একটা নমনীয় অংশ। তো এই ফোনের স্ক্রিনে কখনোই আপনি পানি দিয়ে বারবার পরিষ্কার করবেন না। তবে হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে যে ফোনের স্ক্রিনে ময়লা পড়ে তাহলে কি করব। আপনি ফোনের স্ক্রিনটি দিয়ে টিস্যু পেপার অথবা পাতলা কোনো পেপার দিয়ে আপনি মুছে দিতে পারেন শুকনো কিছু দিয়ে। তারপরে যদি না ওঠে, স্ক্রিন পরিষ্কার না হয়, তাহলে আপনি গ্লাস ক্লিনার ব্যবহার করতে পারেন। কারণ একটি বাসায় অনেকগুলো ফোন থাকে, আপনি যদি ছোট একটি গ্লাস ক্লিনারের বোতল কিনে নেন তাহলে গ্লাস ক্লিনার দিয়ে আপনি সপ্তাহে একদিন সবগুলো মোবাইলের স্ক্রিন পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনার স্ক্রিন ভালো থাকবে। তবে চেষ্টা করেন সবসময় টিস্যু বা নরম কিছু দিয়ে পরিষ্কার করার জন্য। ফোনে নর্মাল কম দামি মেমোরি ব্যবহার করা থেকে দূরে থাকুন। কারণ আমরা অনেক সময় কিছু টাকা সেভ করার জন্য ফুটপাত থেকে অল্প দামে 100 বা 200 টাকা দিয়ে 1 GB 16 GB 5 GB মানে অনেক বড় বড় মেমোরি কিনি, কিন্তু দামে অনেক সস্তা। এই সমস্ত মেমোরি ফোনের ক্ষতি করে। এই মেমোরিগুলো কিন্তু খুবই অল্প সময় লাস্টিং করে, বেশি দিন টিকবে না, কিন্তু এতে আপনার ফোনটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই নর্মাল মেমোরি ব্যবহার করা থেকে বিরত। ব্যাটারি সেভার, কুইক চার্জার, র্যাম বুস্টার এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে দূরে থাকুন। কারণ আমরা মনে করি যে ব্যাটারি সেভার বা কুইক চার্জার এইগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করলে আমাদের তাড়াতাড়ি চার্জ হবে এবং ব্যাটারি সেভ থাকবে, এবং মেমোরি ফাস্ট কাজ করার জন্য র্যাম বুস্টার ব্যবহার করি। কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন মোবাইলের জন্য কোনো উপকার করে না, বরঞ্চ মোবাইলকে স্লো করে দেয়, মোবাইলের জায়গা দখল করে থাকে। তো এই সমস্ত ফেক যেই সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো বিরত থেকে দূরে থাকুন, তাহলে মোবাইল ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য এবং অনেক ফাস্ট অনুভব করবেন। ওয়েবসাইট ব্যবহার করার সময় অনেক সময় আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন অপশন আসে যে ফেসবুক দিয়ে লগ ইন করুন অথবা জিমেল দিয়ে সাইন ইন করুন, কিন্তু আপনারা এই ফেসবুক অথবা জিমেল দিয়ে সরাসরি সাইন ইন করবেন না। আপনারা ইমেল ব্যবহার করে পাসওয়ার্ড দিয়ে তারপরে ব্যবহার করুন। কারণ যদি আপনি সরাসরি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক ঝুঁকি বা রিস্ক রয়েছে। এতে আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন, কারণ অনেক হ্যাকার রয়েছে এই প্রতারণার মাধ্যমে আপনার ফোনটি হ্যাক করে দিতে পারে। বন্ধুরা, যে কোনো ব্রাউজার ইউজ করার সময় আমরা যখন কোনো একটা কিছুতে লগ ইন করি, হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যে কোনো সাইটে আমরা লগ ইন করি, তো তখন কিন্তু একটা অপশন আমাদের মাঝে আসে যে পাসওয়ার্ড কি সেভ করতে চান কি না। তখন কিন্তু আমরা ইয়েস করে দিই। এই ভুলটা করা যাবে না। মানে আমাদের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখা যাবে না। আমরা মনে করি কি যে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখলে আমরা ইজিভাবে আমরা ব্রাউজারে ঢুকতে পারি, বারবার পাসওয়ার্ড দিতে হয় না। হ্যাঁ, একথা সত্য যে সেভ করা থাকলে বারবার পাসওয়ার্ড দিতে হয় না, কিন্তু আপনার অকারণে আপনার অবর্তমানে এই ব্রাউজারে কিন্তু লগ ইন করাই থাকবে। তো অন্য কেউ এসে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়া লাগবে না, সে কিন্তু আপনার প্রোফাইল ব্যবহার করতে পারবে এবং সে চাইলে এটাকে এডিট করতে পারবে। আপনার পাসওয়ার্ড সে চুরি করে নিতে পারবে এবং আপনার যে কোনো একটা ক্রাইমের ভিতরে আপনাকে ফেলে দিতে পারে, কারণ আপনাকে লগ ইন করাই পাইছে। সো তার মতো করে সে ব্যবহার করবে এবং সে এটাকে ব্যবহার করে অকারেন্স করতে পারে, কোনো ক্রাইম করতে পারে, যেটি আপনি জানবেন না, বুঝবেন না, কিন্তু আপনি একটা ক্রাইমের শিকার হয়ে যাবেন। আপনার অজান্তে এই ঘটনাগুলো ঘটতে পারে। সেই জন্য আপনি বারবার পাসওয়ার্ড দিবেন, সেটাই ভালো। কখনোই পাসওয়ার্ড ব্রাউজারে সেভ করে রাখবেন না, কারণ আপনার অবর্তমানে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি থেকে যদি কোনো উপকার আসে, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।